প্রিয় দর্শক, এখন ইজতেমার দ্বিতীয় দিন, 18 তারিখ বিকেল 4:45। আমরা দাঁড়িয়ে আছি ইজতেমার মাঠের নদীর পশ্চিম প্রান্তে। মাইকে ব্যাকগ্রাউন্ডে হয়তো এলানের শব্দ পাচ্ছেন। নামাজের তৈয়ারি চলছে। নামাজের পূর্ব মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি চলছে। এখন আমরা আপনাদেরকে টঙ্গীর মাঠের পশ্চিম প্রান্ত, যা নদীর পূর্ব প্রান্ত, এবং দূরে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে ইজতেমা মাঠের পূর্ব প্রান্তের যে টয়লেট বিল্ডিংগুলো আছে, ওই বিল্ডিংগুলোর ছাদ দেখা যাচ্ছে। নদীর পাড়ের সাথীদেরকে খুবই ব্যস্ত দেখা যাচ্ছে এবং যথেষ্ট সাথী চোখে পড়ছে। আরেকটা বিষয় একটু খেয়াল করলে বুঝতে পারবেন, নামাজের মাত্র 10 থেকে 15 মিনিট সময় বাকি আছে। এই মুহূর্তে বেশিরভাগ মজমাই কিন্তু প্যান্ডেলের ভেতর। প্যান্ডেলের বাইরে শেষ মুহূর্তের প্রস্তুতি যারা করতেছেন, তাদের সংখ্যাই যদি এই পরিমাণ হয়, তাহলে প্যান্ডেলের ভিতরের অবস্থাটা নিজেরাই একটু চিন্তা করুন। আর আমরা এখন যে টয়লেট বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের একদম বাম পাশে, ওই বিল্ডিংটা হচ্ছে ইজতেমা মাঠের পশ্চিম প্রান্তের 28 নম্বর টয়লেট বিল্ডিং, যেটা থেকে দক্ষিণ প্রান্তের অংশগুলো আমরা আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর এখন যদি আমরা জুম আউট করি, তাহলে বুঝতে পারবেন আমরা নদীর পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছি। নদীর পশ্চিম প্রান্তে এখান থেকে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। পশ্চিম পাড় পুরোটাই জুড়ে সাথী আর সাথী দেখা যাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখছি, গতকাল সকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পরবর্তী সময়ে কিছু কুচক্রী বা অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তি কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে, যা গতকাল আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাইরাল হতে দেখি, যে ইজতেমা মাঠে নাকি কোনো সাথী নাই, মূলধারার সাথীদের ইজতেমায় নাকি কোনো সাথী নাই। অথচ আমরা আপনাদেরকে নদীর এই পার থেকে ওই পারে জুম করে যদি দেখাই, নামাজের 5-7 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, এই পরিমাণ সময়ে বাকি থাকতেও কি পরিমাণ সাথী নদীর পাড়ে যার যার জরুরত ওযু ইস্তেঞ্জা থেকে ফারেক হওয়ার জন্য ব্যস্ত আছেন। বাকি আগামীকাল সকালে দোয়ার পূর্বে মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো আমরা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। যে ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা নিজেরাই জেনে যাবেন যে মূলধারার দাওয়াত তাবলীগের মেহনতের সাথীদের ইজতেমা, যা হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুকে অনুসরণের মাধ্যমে নিজামুদ্দিনের বড়দের এতাআতেই এই ইজতেমা পরিচালিত হচ্ছে। বিষয় সংশ্লিষ্ট আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, এবারের ইজতেমা ময়দান পরিচালনার জন্য নিজামুদ্দিন থেকে 33 জনের পুরানো সাথীদের বা পুরানো আকাবিরদের একটি মজমা আমাদের সাথে আছেন, যাদের জিম্মাদারিতে বিভিন্ন আমলগুলো পরিচালিত হচ্ছে। দর্শক, সময়ে সময়ে এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ইজতেমা পরবর্তী সময়ে মূলধারা দাওয়াত তাবলীগের মেহনতের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন নিউজ সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।